দালালি করে আজকে গ্রাম পঞ্চায়েতের এই অবস্থান বিক্ষোভের সামনাসামনি আসতে ভয় পাচ্ছে। তাই আজকে তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়াচ্ছে। নির্লজ্জ এই কর্মচারীরা আমাদের সমস্ত দুর্নীতি, যে সমস্ত দুর্নীতি হয়েছে, মানুষকে পরিষেবা থেকে যে রয়েছে, এবং গতকাল সাধারণ মানুষের পরিষেবা বন্ধ রেখেছিল কার স্বার্থে। আজকে আমরা সকাল 11টা থেকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছি, কিন্তু আমরা এই গ্রাম পঞ্চায়েতের সামনে আজকে গ্রাম পঞ্চায়েতে আসেনি। আমাদের নির্দিষ্ট কয়েকটা দাবি ছিল যে গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত দুর্নীতি হয়েছে, গাছ কাটা থেকে শুরু করে নবনির্মিত ড্রেন মাত্র 7 দিনে ভেঙে পড়া, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকের এই বিক্ষোভ অবস্থান করেছিলাম। আমরা 11টা থেকে সেই বিক্ষোভ অবস্থান শুরু করেছি। আমরা আমাদের কোনো কর্মচারীকে, এই অঞ্চলের কোনো কর্মচারীকে এখানে পাইনি। এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কোনো কর্মচারী আসেনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিডিও সাহেবের কাছে আমরা গ্রাম পঞ্চায়েতের আমাদের দলের নির্বাচিত সদস্য সহ আমাদের যারা নেতৃত্ব, যাতে কোনোভাবে এই দুদিন তারা না সই করতে পারে, তাদের যাতে অ্যাবসেন্ট হয়, কারণ তারা মুখোমুখি হতে ভয় পেয়েছে। আজকে বিজেপির দালালরা কোথায় গেল? যারা বিজেপির এত বড় বড় দালালি করছেন, যারা ড্রেন থেকে কাটমানি খেয়েছেন, গাছ থেকে কাটমানি খেয়েছেন, প্রতিনিয়ত কন্ট্রাক্টরদের কাছ থেকে লেনা করে কাটমানি খেয়ে এই গ্রাম পঞ্চায়েতটাকে দূষিত করেছেন। সাধারণ মানুষের পরিষেবা থেকে এই গ্রাম পঞ্চায়েতকে আপনারা দূরে রেখেছেন। আপনাদের বিরুদ্ধে এই আন্দোলন আমাদের চলবে। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হবে। আজকে আমরা এক্ষুনি আমরা যাব আমাদের বিডিও সাহেবের কাছে, আমরা লিখিত প্রস্তাব দেব যে আজকে কেন পঞ্চায়েতের প্রধান সহ আজকে পঞ্চায়েতের যারা কর্মচারী তারা কেন উপস্থিত হননি। দুর্নীতিগ্রস্ত মঞ্জুশ্রী অঞ্চলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়বে। কার স্বার্থে? গতকাল আপনারা মানুষের পরিষেবা বন্ধ রেখেছিল বিজেপি দালাল কর্মচারী, জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস গাছ কেটে বেআইনি ভাবে বিক্রি করার টাকা কোথায় গেল? কর্মচারী বিজেপি, জবাব চাই, জবাব দাও। 8 দিনের মাথায় ড্রেন, নতুন নির্মিত ড্রেন ভেঙে পড়লো, তার কাটমানি কোথায় গেল? কর্মচারী বিজেপি, জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম। আজিকার কাণ্ডে সিবিআই কেন এতদিন ধরে নির্যাতন যারা করেছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে শাস্তি দিচ্ছে না? তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সিবিআই জবাব দাও, জবাব চাই, জবাব দাও। গ্রাম পঞ্চায়েতের সামনে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে, কি বলবেন? মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের সামনে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত এই 1 বছরের মধ্যে দুর্নীতির সাথে যুক্ত রয়েছে এবং গতকাল বহু মানুষ এখান থেকে এসে পরিষেবা না পেয়ে ঘুরে গেছে। সেখানে আমরা দেখলাম কিছু সংখ্যক কর্মচারী বিজেপির সাথে হাত মিলিয়ে কালকে অফিসটাকে বন্ধ রেখেছিল। আমরা আজকে 11টা থেকে বিক্ষোভ অবস্থান করেছিলাম। আমাদের বিরোধী দলনেতা এখানে রয়েছে, আমাদের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট টুটুলদা রয়েছে, আমাদের বিরোধী দলনেতা রয়েছে এখানে। নিয়েও জানেন যে প্রতিনিয়ত যে দুর্নীতি করছে, আর মাত্র আপনাদের নিউজে হয়ে গেছে, মাত্র 7-8 দিনে একটা ড্রেন ভেঙে পড়ে যাচ্ছে, গাছ কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে, সেখানে টেন্ডার না করে অমিল করে গাছ বিক্রি করে দিচ্ছে। সেই সমস্ত টাকা কোথায় যাচ্ছে? আমরা যখন কর্মচারীর কাছে সেগুলো নিয়ে আন্দোলন করছি, আজকে ভয় পেয়ে কর্মচারীরা গ্রাম পঞ্চায়েতের কাছেই আসেনি। তাই আমরা এক্ষুনি বিডিও সাহেবের কাছে যাব। বিডিও সাহেবের কাছে গিয়ে আমরা এই অবস্থান সম্পর্কে সমস্ত তথ্য বিডিও সাহেবের কাছে তুলে ধরবো, যাতে এই 2 দিন যে কর্মচারীরা এখানে আসেনি তারা যেন কোনোভাবে সই না করতে পারে, সেই ব্যবস্থা বিডিও সাহেবকে নিতে হবে। যে গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি রয়েছেন, যা সরকারি যে কর্মচারী যারা রয়েছেন, আজকে অফিস টাইমে কেন আসছেন না? তারা কেন আসছে না আমরা কি করে বলবো? আমরা তো বিচার চাইছি, আমরা দুর্নীতি চাই না। আমরা সেই জন্যই আন্দোলন করেছিলাম। আমরা অবস্থান করে সামনে বসছি, আমাদের সামনাসামনি এলে সঠিক উত্তর দিলে আমরা ছেড়ে দিতাম, কিন্তু আমাদের সামনে এখনও পর্যন্ত কেউ আসেনি। তারা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনকে ভয় পেয়েছে। দুর্নীতিগ্রস্ত মানুষ, তারা দুর্নীতির সাথে যুক্ত রয়েছে, সেই ভয়ে আজকে তৃণমূল কংগ্রেসের অবস্থানের সামনে আসতে ভয় পেয়েছে।
আজকে আপনার যে দাবিগুলো বলছেন সেই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে আপনারা কি করবেন পরে? আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আগামী দিনে এই মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে। তৃণমূল কংগ্রেস আন্দোলন করে কিভাবে দুর্নীতিমুক্ত গ্রাম পঞ্চায়েত তৈরি করতে হয় তা জানে এবং আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করে ছাড়বে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে সেই আন্দোলন চলবে। আপনার নাম? রাজকুমার দুয়ারি, ভাইস প্রেসিডেন্ট, এগরা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস।